মার্কেটের ঠিক এই পজিশনটা কেউ কখনো খুঁজে পেয়েছেন যে মার্কেটে ঢুকলেন ট্রেড করার জন্য এরকম একটা পজিশন ক্রিয়েট হয়ে গেল? অ্যাকচুয়ালি সফল হতে গেলে কিছু ইউনিক জিনিস আপনাকে জানতে হবে, কিছু ইউনিক জিনিস আপনাকে মানতে হবে। আচ্ছা, আমরা আগে এই ট্রেডটা নিয়ে নিই। এটা হচ্ছে 6:35-এ ডাউন আপ ট্রেড হবে। 6:35-এ 5 মিনিটের জন্য আপ ট্রেড। জিবিপি জেপিওয়াই, জিবিপি জেপিওয়াই 6:35, এখন হলো 32। তো আমরা একটু গ্রাফিক্যাল টুলস থেকে 35কে মার্ক করে নিচ্ছি। 35 আসলে আমরা ট্রেডটা নিব। মজার ব্যাপার হচ্ছে এই সিগন্যালটা আমরা কত সময় আগে পাই, যার কারণে আমাদের অ্যানালাইসিসটা করতে সুবিধা হয়। 33, 34 নিচে টাইম দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে আমার মাউসের কাছে। ওকে, আমরা এখানে 34, এই যে 35। ওকে, এইখানে আসলে আমরা আপডেট নিয়ে নেব এই সিগন্যাল অনুসারে। এটা হলো 6:35-এ আপডেট 5 মিনিটের জন্য, ঠিক আছে। আর এটা বলতেছে যে নিউ সিগন্যাল, আর এই সিগন্যালগুলো কিন্তু রানিং আছে, হ্যাঁ, ইন প্রোগ্রেস। আর এটা হলো মার্টিঙ্গেল 2 রানিং, ঠিক আছে। বাই দ্য ওয়ে, ওদিকে আমরা না যাই, তো এটা চলতে থাকুক, ইতিমধ্যে কথা বলি। এটা হচ্ছে জেপিবি জেপিওয়াই মার্কেট। আর যদি আমরা ইউরো ইউএসডি মার্কেটে যাই তাহলে এই পজিশনটার কথা বলতেছিলাম, যে এই পজিশনটা, এরকম একটা পজিশন কখনো পেয়েছেন? আমরা যদি একটু আমাদের অ্যানালাইসিস বোর্ডে যাই, ট্রেডিং ভিউ ইউরো ইউএসডি, ইউরো ইউএসডি, এই যে এই পজিশনটার কথা বলতেছি। ওকে, আর এবার যদি আমরা একটু নিউজে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের এখানে 15:34 দেখাচ্ছে টাইম, অর্থাৎ পর্তুগাল টাইম 6:34। আমরা কিন্তু ট্রেড করতেছি পর্তুগাল টাইমে, হ্যাঁ। আচ্ছা, আর বাংলাদেশ টাইম এখন 3:34। তো 3:34-এ যদি দেখি কোনো নিউজ রিলিজ আছে কিনা। জিপিবি মার্কেটে 4টার সময় নিউজ রিলিজ আছে, সেক্ষেত্রে আর বেশি ট্রেড নেওয়া যাবে না। লাস্ট এই ট্রেডটাই নিব, আর ট্রেড নেব না, কারণ জিপিবি মার্কেটে আর আধা ঘন্টা পরে নিউজ রিলিজ আছে, সিবিআই নিউজ রিলিজ আছে। ওকে, তাহলে দেখি এটা হলো 6:35, যে জিবিপি মার্কেট। সো একটা ট্রেড আমরা নিতে পারবো, বেশি নিতে পারবো না। তো জিবিপি মার্কেটের অ্যানালাইসিসটা যদি আমরা একটু দেখি, আমাদের পার্সোনাল ইন্ডিকেটরটাকে আমরা একটু সেট আপ করে নিই। আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে বলে দিব যে আমি কখন কোন ইন্ডিকেটরটা ইউজ করি, এবং যেহেতু কথা দিয়েছি যে সবাইকে সম্পূর্ণ ফ্রিতে শেখাবো, সো সম্পূর্ণ ফ্রিতেই শেখাবো, এটা নিয়ে কোনো টেনশন নাই। 6:35-এর ইয়াতে চলে আসছে, ক্যান্ডেলটা একটু ডাউনে আসলেই আমি 5 মিনিটের জন্য আপ ট্রেড নিয়ে নেব। হ্যাঁ, আমি নিয়ে নিলাম আপ ট্রেড। এখানে কি হচ্ছে দেখাইছে কিন্তু, যে আমরা যদি এটাকে একটু বুঝি, এটা হলো সিগন্যাল অ্যাকুরেসি 4, এটা 5 হলে আরও বেশি অ্যাকুরেসি থাকতো। আর এই যে এখন কিন্তু এটা চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, সিগন্যাল ইন প্রোগ্রেস। ওকে, সমস্যা নেই, 5 মিনিটের জন্য আমরা আপ ট্রেড নিয়েছি। এবার আমরা অ্যানালাইসিস করি। $10 ইনভেস্ট করে দিয়েছি আমরা, হ্যাঁ, অ্যানালাইসিস করি। দেখেন নির্দিষ্ট একটা জায়গায় মার্কেট কতক্ষণ থেকে ঘুরতেছিল। এই রেজিস্ট্যান্সটা ধরে মার্কেট একবার, দুইবার, তিনবার, চারবার ব্যাক করছে অলরেডি। আমাদের লজিক মতে, আমাদের যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের লজিক বলে একটা স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল 3 পর্যন্ত কমপ্লিট করে। লেভেল 4-এ যে সে কি হারায় ফেলে তার অবস্থান। তো তার শক্তি যদি হারায় ফেলে তাহলে এটা অবশ্যই লেভেল 4 কমপ্লিট হয়ে গেছে, এবার লেভেল 5-এ চলতেছে। এবং ইএমএ আমাদের নিচ দিয়ে আছে, ইএমএ আমাদের নিচ দিয়ে আছে, এবং এইখানে কিন্তু একটা পাওয়ার শো করছে। সো এখানে বলছে যে যদিও সেল, মানে পরের ক্যান্ডেল সেলে আসবে, কিন্তু এখানে পাওয়ার আছে প্রচুর পরিমাণে, ঠিক আছে। যেমন এখানে বলছে যে এখানে একটা পাওয়ার আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে এটা কিন্তু ব্রেকআউট করে উপরে চলে যাবে মার্কেট কিছুক্ষণের মধ্যে। যেহেতু আমরা 5 মিনিটের ট্রেড নিয়েছি, তার মানে 5 নম্বর ক্যান্ডেলে 1 নম্বর, 2 নম্বর আর 3টা ক্যান্ডেল পরে আমাদের এটা আপে চলে যাবে মার্কেট, একদম 100% শিওর শট। এবং আপে গেলে কত দূর পর্যন্ত আপে যাবে? আমাদের এই নেক্সট এসএনআর পর্যন্ত যাবে, নেক্সট এসএনআর পর্যন্ত যাবে। ক্লিয়ার? তো অ্যাকচুয়ালি এটার জন্য আমাদের ওয়েট করতে হবে 5 মিনিট। আর নিউজ রিলিজ আছে, একটাই ট্রেড আমাদের এই মার্কেটে, আর এই মার্কেটে আমরা ট্রেড করব না 4টার আগে। আর সেকেন্ড হচ্ছে ইনফরমেশন, যেটা যে এই গ্রুপটা ট্রেডিং 100% শিওর শট ফ্রি ট্রেনিং। তো এইটাতে কিন্তু ক্লাস শুরু হবে আপনাদের 29 মে থেকে। 29 মে 2024, অর্থাৎ আজকে হচ্ছে 28 তারিখ, কালকে 29 তারিখ। আর রাত
10টা থেকে ক্লাসটা হবে এবং এই গ্রুপেই সব আপডেট দেবো। এই গ্রুপে যে কয়জন মেম্বার আছে বর্তমানে, মেম্বার আছে সম্ভবত 143 জন। সো 143 জন প্রত্যেককেই ফ্রি শিখবে, কোনো টাকা পয়সা নাই, কোনো কিছু নাই, একদম ফ্রি, সম্পূর্ণ ফ্রি। এবং কোনো কিছু এইরকমও না যে এই ইন্ডিকেটরটা দেবো বা ওই ইন্ডিকেটরটা দেবো, এটার জন্য টাকা ওটার জন্য টাকা, কোনো কিছুই নেই। বুকস থেকে ইন্ডিকেটর সব কিছু সম্পূর্ণ ফ্রিতে পাবেন। এবং অবশ্যই অবশ্যই আমার দিক থেকে একটা জিনিস থাকবে, আমার জন্য শুধু দোয়া করবেন। আর যে বুকসগুলো দিব বা আমি যে নিয়মগুলো দিব, অবশ্যই নিয়মগুলো মানতে হবে, না মানলে আপনি প্রফিটের দিকে যেতে পারবেন না। কারণটা হলো, আপনি জীবনে সফল হইতে চাইলে, প্রত্যেককেই জীবনে কিন্তু সফল হয় না, সফল হতে চাইলে আপনাকে ইউনিক হতে হবে। অর্থাৎ 10 জন যে রাস্তায় দৌড়াচ্ছে, আপনি যদি সেম ওই রাস্তায় দৌড়ান তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। আপনাকে ইউনিক হইতে হবে, ওই 10 জনের বিপরীতে আপনাকে ভিন্ন রকম মেধাবী হইতে হবে, ভিন্ন ধরনের কিছু কর্মকাণ্ড আপনার থাকতে হবে, তাছাড়া কিন্তু পসিবল হবে না। সেক্ষেত্রে যেটা হলো যে অবশ্যই অবশ্যই আমি যেহেতু আর্ন করি, আমি যেহেতু প্রফিট করি, আমার সাথে যারা আছে তারা যেহেতু করে, সো আপনারাও পারবেন, কিন্তু নিয়ম মেনে চলতে হবে। আমি যদি বলি 90% পিপল কিন্তু এমন আছে যে তারা কোনো স্ট্র্যাটেজি ধরেই ট্রেড করে না। তাদের কাছে অনেক স্ট্র্যাটেজি আছে, স্ট্র্যাটেজির অভাব নাই, ক্যান্ডেলের ফিজিওলজির অভাব নাই, অ্যানালাইসিসের অভাব নাই, ইন্ডিকেটরের অভাব নাই। হ্যাঁ, একটা আছে কি যে কারো কোনোটা ভালো কাজ করতেছে আর কোনোটা একটু কম কাজ করতেছে, বাট কেউ যদি নিয়ম মেনে চলে তাহলে আই থিঙ্ক প্রত্যেককেই প্রফিটে থাকতে পারে। কিন্তু এই মার্কেটটা হচ্ছে লোভনীয় একটা জায়গা, প্রত্যেককেই লোভে পড়ে যায়, ইনভেস্টমেন্ট বেশি করে। যেমন এই ট্রেডটা, এই যে উইনের দিকে কিন্তু যাচ্ছে, হ্যাঁ 1 2 3 4, আর একটা ক্যান্ডেল, পরের ক্যান্ডেলে যাই আমাদের রেজাল্ট চলে আসবে, এই যে এখানে টাইম দেখাচ্ছে আর অল্প সময়। তো সেক্ষেত্রে যেটা হলো যে এইটা তো আমি যদি লোভ করতাম, লোভ করে যদি এখানে বিগ একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে দিতাম, তাহলে ব্যাপারটা কেমন হতো বলেন তো? যদি লস হইতো তাহলে বিগ একটা অ্যামাউন্ট লস হয়ে যেত, তাই না? সো মেইন ফ্যাক্ট যেটা হইতে হচ্ছে, আপনাকে ইন্ডিকেটার ইউজ করতে হবে, অ্যানালাইসিস ইউজ করতে হবে, নিউজ রিলিজ ব্যবহার করতে হবে, অবশ্যই এগুলোকে ফলো করতে হবে, কিন্তু নিয়মের মধ্যে থাকতে হবে। অর্থাৎ আমি ইনকাম করলেও 10 টাকা করব, লস করলেও 10 টাকাই করব, এমন না ইনকাম 10 টাকা করছি মানে পরে 20 টাকা লস করে ফেলবো। এইটা হলো একটা জিনিস। আর অনেকেই বলে যে ইমোশন কন্ট্রোল, ইমোশন কন্ট্রোল, আমার ইমোশন কন্ট্রোল নাই। ভাই, ইমোশন কন্ট্রোল প্রত্যেকেরই আছে। একটা হলো টেকনিক্যাল জ্ঞানের অভাব, অ্যানালাইসিসের অভাব, টুলসের অভাব। আর কিন্তু এটা সবাই বলে যে আমার আসলে অ্যানালাইসিস ঠিক নাই, আমি আসলে একটু বুঝি কম, আমার একটু ইমোশন কন্ট্রোল হয় না, এই জন্য লস হয়ে যায়। এমনটা না। বাই দ্য ওয়ে, আমাদের সিগন্যাল কিন্তু প্রায় শেষের দিক। আর এই যে এখানে আমরা ট্রেডটা নিয়েছিলাম 1 2 3 4 5, এই তো আমাদের উইন হয়ে যাবে এখন। ক্লিয়ার? এখন কথা হলো পজিশন নিয়ে কথা বলি। যে পজিশনে ট্রেডটা নিয়েছিলাম, সামহাউ যদি এই ক্যান্ডেলটা লম্বা হইতো আরও উপরে নিতাম, তাহলে লসটা কিন্তু হয়ে যেত। তাহলে কী হতো? তখন হইতো না এই ইন্ডিকেটর কাজ করতেছে না, কিন্তু পজিশনটা ঠিক ছিল, ট্রেড টাইমিংটা ঠিক ছিল বলেই কিন্তু তার সিগন্যালটা অ্যাকুরেট হয়েছে। আর 2 নম্বর হলো যে সে একটা সিগন্যাল দিলই আমি মেনে নিয়ে নিলাম, তা কিন্তু না। সে সিগন্যাল দিয়েছে ঠিক আছে, কিন্তু আমার অ্যানালাইসিস বুঝতে হবে। যেমন কি বললাম আমি প্রথমেই, যে আমরা বর্তমানে এই পজিশনটাতে আসি, মার্কেট কি করে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লজিক অনুসারে লেভেল 3 পর্যন্ত কমপ্লিট করে, চতুর্থবার এবার সে তার শক্তি হারায় ফেলে। তো আমি কি বলছি, একবার, দুইবার, তিনবার, চারবার, এখানে থেকে চারবার মার্কেট কি করছে, এই সাপোর্টটাকে ব্রেক করে যেতে পারেনি, রিজেক্ট করছে, করে নিচে আসছে। 5বার, 3বার করছে, তিনবারের পরে চারবার এবার কিন্তু সে পার হয়ে যাবে। তো চারবার এবার সে পার হয়ে গেছে। তারপর কি বলছি, সর্বোচ্চ কোথায় যাবে মার্কেটের টার্গেট হচ্ছে এইটাকে ফিল আপ করা, এই যে উপরের যে রেজিস্ট্যান্সটা। তো এটাকে ফিল আপ করে মার্কেটে যে দেখেন ব্যাক করা শুরু করছে। সো লজিক জানতে হবে, অ্যানালাইসিস বুঝতে হবে। লজিক, অ্যানালাইসিস, নিয়ম, এর সাথে ইন্ডিকেটার হলো আপনার হেল্পিং হ্যান্ড। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। 29 তারিখ রাত্রেও 10টায় দেখা হচ্ছে, হ্যাঁ নোটিস, 29 তারিখ রাত 10টায় দেখা হচ্ছে ক্লাসে। এবং এটাতে সম্পূর্ণ একটা ফুলফিল কোর্স এটা, এবং সবার জন্য ফ্রি, ঈদুল আজহা উপলক্ষে। এরপরে হয়তো বা এরকম আর সময় পাবো কিনা আমি জানি না, সময় পেলে আবারও করব, সমস্যা নেই। আর অবশ্যই অবশ্যই এটার জন্য সবাই একটা করে নিউ জিমেল আইডি ওপেন করে রাখবেন, নিউ জিমেল আইডি। পরবর্তী ইনস্ট্রাকশন আমি ক্লাসে দিয়ে দিব, এর আগে আর কিছু করতে হবে না। ধন্যবাদ।